আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চাকরিতে দরখাস্ত করার ক্ষেত্রে চালান ফর্ম অনেকের ক্ষেত্রে চায় এবং সেই চালান ফর্ম পূরণ করার ক্ষেত্রে অনেকের অনেক সমস্যার কথা আমাকে বলেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চালান ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা বুঝিয়ে দেব। তো চলুন, প্রথমে সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে চালান ফর্ম ডাউনলোড করে নিতে পারেন, অথবা ব্যাংকে গিয়ে বা যে কোনো কম্পিউটার দোকানে গেলেও পাওয়া যায় চালান ফর্ম। 3 কপি দিবে আপনাকে। কপিটি সংগ্রহ করে প্রথমে পূরণ করা শুরু করবেন। চালান ফর্ম, টিআর ফর্ম নং, এগুলি কোনো কিছু করতে হবে না। আপনার কাছে 3 কপি থাকতে হবে এবং 3 কপি পূরণ করতে হবে। এখানে দেখেন চালান নং, এটা আপনি পূরণ করবেন না, এটা ব্যাংক পূরণ করবে। আপনি তারিখ বসিয়ে দিতে পারেন। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, কোন শাখা এটা, এখানে বসবে শাখা এবং জেলার নাম বসবে। এটা হবে ধরুন ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ শাখায় টাকা জমা দেওয়া চালান। কোড নম্বর, এই কোড নাম্বারটা সাধারণত নিয়োগপত্র অথবা সার্কুলারে দেওয়া থাকে, সেই কোড নাম্বারটা বসাবেন। এখানে যতগুলি ঘর আছে ওইখানে কোড নাম্বারও ততগুলি আছে, এটা আপনি বসাবেন আপনার সার্কুলার পত্র দেখে। যাহার মারফত পদ হইল তাহার নাম ও ঠিকানা, আপনি কার কাছে টাকা পাঠাচ্ছেন ওই সার্কুলার পত্রে ঠিকানা দেওয়া থাকে, সেই ঠিকানাটা এখানে লিখবেন। আমি উদাহরণস্বরূপ চেয়ারম্যান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি একটা নাম দিয়ে দিয়েছি। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদান হইল, কে টাকা পাঠাচ্ছে এই ঘরটা সে, এখানে আপনার নাম ঠিকানা বসবে। এখানে অনেকে নিজ লিখে দেন, কিন্তু এখানে নিজ লিখলে হবে না, আপনার পুরো নাম ঠিকানা লিখে দিবেন। কি কারণে টাকা দিচ্ছেন এই প্রতিষ্ঠানকে, সাধারণত যারা করে তারা পরীক্ষা ফি দিয়ে থাকে, মানে নগদেই টাকা দিচ্ছেন, টাকার পরিমাণ লিখে দিবেন। এখানে আমি উদাহরণস্বরূপ 100 টাকা দিয়ে দিছি, আপনার সার্কুলারের যেটা আছে সেটা দিবেন। এখানে কোনো কিছু লিখতে হবে না, টাকার অঙ্ক কথায় লিখে দিবেন, বাস, আপনার আর কোনো কাজ নেই। এখানে অনেকে বুঝে না এই জায়গাটা, ঠিক আছে। তারিখ দিয়ে দিবেন এবং 3 কপি সেম লিখবেন, একই লেখা 3 কপি 3 বার লিখতে হবে এবং নিজে হাতে পূরণ করতে হবে, কম্পিউটারাইজ করলে হবে না। 2 কপি ব্যাংক রেখে দিবে, 1 কপি আপনাকে দিয়ে দিবে। মূল কপি অথবা ফটোকপি যাই হোক না কেন, কোনো সমস্যা নাই। সেখানে ব্যাংকের সিল থাকলে আপনার আবেদনে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।